সুন্দর ও বৈচিত্র্যময় আমাদের এই পৃথিবীতে কয়েকশো বছর আগে অনেক প্রকারের উদ্ভিদ ও প্রাণীর অবাধ বিচরণস্থল হলেও সেই সমস্ত প্রাণীরা আজ পৃথিবী থেকে অনেকেই হারিয়ে গেছে, যাদের আমরা বিলুপ্তপ্রায় প্রাণী বলি। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু বিলুপ্তপ্রায় পাখি সম্পর্কে জানব, যারা আজ থেকে কয়েকশো বছর আগে আমাদের এই পৃথিবীতে বিদ্যমান থাকলেও বর্তমানে তারা আজ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। দুঃখের বিষয় হলো, এই সমস্ত পাখিগুলি বিলুপ্ত হওয়ার পিছনে প্রধান কারণ হলো মানুষের লোভ। আজকের ভিডিওতে আমরা প্রথমেই যে পাখিটা নিয়ে আলোচনা করব তার নাম হলো ডোডো পাখি। ডোডো পাখি পৃথিবীর সবচেয়ে আলোচিত বিলুপ্তপ্রায় পাখিগুলির মধ্যে একটি। এই পাখি বসবাস করত ভারত মহাসাগরের মরিশাস দ্বীপে। এদের ওজন ছিল প্রায় 10 থেকে 12 কেজি। এদের ডানা ছিল, কিন্তু এরা উড়তে পারত না। এদের ঠোঁটটা ছিল বড় আর শরীর ছিল মোটা। শরীর দেখে মনে হতো এরা যেন প্রকৃতির মাঝে এক অদ্ভুত জীব। মরিশাস দ্বীপে এদের অবাধ বিচরণ থাকলেও 1600 সালের দিকে ডাচ নাবিকরা যখন মরিশাস দ্বীপে পৌঁছায়, তখন থেকেই এদের সংখ্যা কমতে শুরু করে, কারণ তারা মাংসের লোভে ডোডো পাখি শিকার করত। তাছাড়াও তারা সঙ্গে করে যে কুকুর, শুয়োর ও ইঁদুরের মতো প্রাণী নিয়ে আসতো, তারা ডোডো পাখির বাচ্চা ও ডিমগুলোকে খেয়ে নিত, যার ফলে প্রায় 1700 সালের দিকে ডোডো পাখি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায়। নাম্বার 2, প্যাসেঞ্জার পিজিয়ন। এবার আমরা যে পাখি সম্পর্কে জানবো তার নাম হলো প্যাসেঞ্জার পিজিয়ন। এই পাখি একসময় উত্তর আমেরিকার আকাশে কোটি কোটি সংখ্যায় উড়ত। তাদের ঝাঁক এত বড় হতো যে কখনো কখনো আকাশকে অন্ধকার করে ফেলত। এদের লম্বা লেজ আর রঙিন পালক ছিল দেখার মতো। কিন্তু 19 শতকে মানুষ এদের ব্যাপক হারে শিকার করতে শুরু করে। খাবার আর বাণিজ্যের জন্য চোরা শিকারীরা এদের ব্যাপক হারে শিকার করে। বন উজাড় করার ফলে তাদের বাসস্থান নষ্ট হয়, যার ফলে 1914 সালে শেষ প্যাসেঞ্জার পিজিয়ন মার্থা একটি চিড়িয়াখানায় মারা যায়। একসময় এরা ছিল অসংখ্য, কিন্তু আজ শুধু এরা ইতিহাসের পাতাতেই অবস্থিত। নাম্বার 3, গ্রেট ওক। মানুষের লোভ এই পাখিটির বিলুপ্ত হওয়ার অন্যতম প্রধান কারণ। পাখিটি দেখতে ছিল অনেকটা পেঙ্গুইনের মতো। এরা উড়তে পারত না। উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপগুলোতে এদের দেখা যেত। এদের পালক, মাংস আর তেলের জন্য মানুষ এদের শিকার করত। 1844 সালের শেষ গ্রেট ওক এর জোড়াটি শিকারীদের হাতে মারা যায়। তাদের ডিমও নষ্ট করে দেওয়া হয়। ফলে এইভাবে এই পাখিটি চিরতরে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যায়। নাম্বার 4, শকুন। শকুন তথা বেঙ্গল ভালচার নামেই বেশি পরিচিত। এই পাখিটি একসময় দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের একটি অত্যন্ত সাধারণ পাখি ছিল, কিন্তু এই পাখিটি এখন বিলুপ্ত প্রায়। বাংলার শকুন সাধারণত গ্রাম অঞ্চল, জঙ্গল এবং খোলা মাঠে বসবাস করত। এরা গাছের উঁচু ডালে বাসা বাঁধত এবং দলবদ্ধভাবে থাকত। একটি মাঝারি শকুনের ডানা প্রায় 2 মিটার পর্যন্ত বিস্তার হতে পারে। এদের পিঠে সাদা পালক থাকে, মাথা ও ঘাড়ে পালক কম থাকে। এরা সম্পূর্ণভাবে মৃত প্রাণীর মাংসের উপরেই নির্ভরশীল ছিল। গরু, মহিষ, হরিণ ইত্যাদির মৃতদেহ খেয়ে এরা পরিবেশ থেকে পচনশীল জৈব পদার্থ দূর করত। এদের হজম শক্তি প্রখর, যা রোগ জীবাণুকে ধ্বংস করতে পারত। বাংলা থেকে শকুন হারিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ ডাইক্লোরোফেনাকের ব্যবহার। 1990 দশকে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোরোফেনাক নামক একটি প্রদাহরোধী ঔষধ ব্যাপক হারে ব্যবহার হতে শুরু করে। এই ঔষধের চিকিৎসা করা পশু মারা গেলে শকুনরা সেই মারা যাওয়া পশুর মৃতদেহ খেত এবং ডাইক্লোরোফেনাক শকুনের শরীরেও প্রবেশ করত। ডাইক্লোরোফেনাক ধীরে ধীরে শকুনের কিডনিকে বিকল করে দিত, যার ফলে একসময় শকুন মারা যেত। ফলে 1990 দশক থেকে 2000 সালের এই সময়ের মধ্যে প্রায় 99% শকুন মারা গেল বাংলায়। বাসস্থান ও খাদ্যের অভাব। বর্তমানে কৃষি জমি, বড় বড় অট্টালিকা, কলকারখানা, রাস্তাঘাট তৈরি করার জন্য মানুষ নির্বিচারে জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলছে, যার ফলে শকুনের বাসস্থান নষ্ট হচ্ছে। এছাড়াও আধুনিক চিকিৎসাবিদ্যায় ও গবাদি পশুর এখন মৃত্যু হলে মানুষ গবাদি পশুকে ভাগাড়ে না ফেলে তাড়াতাড়ি মাটিতে পুঁতে দেয়, যার ফলে শকুনের খাদ্যেরও অভাব হচ্ছে। এছাড়াও বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ ও কীটনাশকের নানান প্রভাবে
আজ বাংলা থেকে শকুন হারিয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। আর তোমাদের এলাকায় আগে দেখা যেত, বর্তমানে দেখা যায় না, এমন একটি পাখির নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।